ধামে শচীগর্ভ সিন্ধু মাঝ। মাগো 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বাংলা 893 সালের 23 ফাল্গুন শুভ দোল পূর্ণিমার দিন শচীগর্ভ সিন্ধু মাঝে স্বয়ং চৈতন্য মহাপ্রভু উপস্থিত হলেন। নদিয়া নবদ্বীপ ধামে ভগবানের উদয় হলো। কিন্তু মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর মহাজন বললে ভগবান এলেন শুধু কলিযুগে নয়। যুগ তো আমাদের একটি নয়, যুগ হলো 4টি। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। যুগ হলো 4টি। সেটা কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই হলো 4টি যুগ। আর 4 যুগেই কিন্তু ভগবান উপস্থিত হয়েছেন। 4 যুগেই ভগবান এলেন না। সত্য যুগেও ভগবান এলেন, ত্রেতা যুগেও ভগবান এসেছেন, দাপর যুগেও ভগবান এসেছেন, আর এই কলিতেও ভগবান এসেছেন। সত্য যুগে ভগবান এলেন কোন দিন? না, সত্য যুগে ভগবান যেদিন এসেছেন সেদিনটা হলো শুভ অক্ষয় তৃতীয়ার দিন। আর ওই সত্য যুগে ভগবান অক্ষয় তৃতীয়ার দিন উপস্থিত হলেন ঠিকই। সত্য যুগে ভগবানের নাম ছিল মুরারি। কেন না, মূর নামক এক দৈত্যকে ভগবান বধ করেছিল মা, তাই ভগবান তার নাম হলো মুরারি। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র উপস্থিত হলেন। আর ওই ত্রেতা যুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছিলেন সেদিনটা কোন দিন? ত্রেতা যুগে ভগবান যেদিন এসেছেন সেদিনটা হলো শুভ রামনবমীর দিন। আর ওই ত্রেতা যুগে ভগবান যিনি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র, ওই ত্রেতা যুগে ভগবানের নাম হলো রাবণারী। কেন? রাবণকে বধ করেছেন, তাই ভগবানের নাম অনুসারে, তার নাম অনুসারে ভগবানের নাম হলো রাবণারী। দাপরে কৃষ্ণ অবতার। দাপর যুগে ভগবান উপস্থিত হলেন। ভক্তমণ্ডলী মায়েরা, দাপর যুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছেন সেদিনটা কোন দিন বলুন তো মায়েরা? দাপর যুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছে সেদিনটা আপনারা পালন করেন কোন দিন গো? দিনটা বা সেদিনটা হলো শুভ জন্মাষ্টমী। দাপর যুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছেন সেদিনটা হলো শুভ জন্মাষ্টমী। দাপরে কৃষ্ণ অবতার। আর এই দাপর যুগে ভগবান একজনকে বধ করায়, যার নাম অনুসারে ভগবানের নাম হয়েছিল কংসারী। তাহলে মহারাজ কংসকে বধ করেছেন বলে তাই ভগবানের নাম হলো কংসারী। সত্য ত্রেতা দাপর চলে গেল, এলো আমাদের এই কলিযুগ। এই কলিযুগেও ভগবান উপস্থিত হলেন। কলিযুগে ভগবান যেদিন উপস্থিত হলেন সেটা কোন দিন? কি মায়েরা? এই কলিযুগে ভগবান যেদিন উপস্থিত হয়েছেন সেদিনটা কোন দিন? দিনটা আমাদের সামনে এসে গেছে। কি মায়েরা জানেন তো নাকি গো? প্রত্যেকেই জানেন। এই কলিযুগের আমরা মানুষ হয়ে যদি ভগবান যেদিন এসেছেন এই দিনটার কথা যদি আমরা ভুলে যাই, এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না। এই কলিযুগে ভগবান যেদিন এলেন সেদিনটা কোন দিন? বলছে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন আমার গোড়াদি জন্ম। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, অর্থাৎ দোল পূর্ণিমা। ভক্তাধীন ভগবান তিনি কলিযুগে এলেন। মহাজন বললেন সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবান এসেছেন ঠিকই। কেন? এই যেমন আপনারা কীর্তন শুনতে এসেছেন, সবাই এসেছেন ঠিকই, তবে একটা আশা নিয়ে এসেছেন। কি আশা? কীর্তন আসরে এসেছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু ভাগবত কথা আস্বাদন করবেন। আজকে শাস্ত্রে বললেন, গীতায় অধ্যয়ন করেছেন ভগবান এসেছেন যে যে কারণে, সে কারণগুলো কি?
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজমহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন আমি যুগে যুগে অবতীর্ণ হই, এসেছি তার প্রথম কারণ পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করব। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্কৃতীদের বিনাশ করবে, দমন করবে। আর তৃতীয় কারণ ধর্ম সংস্থাপন, ধর্মকে স্থাপন করবে। তবে মাগো, ভগবান বললেন শুধু কিন্তু আমি ধর্মকে স্থাপনের জন্য আসিনি। শুধুই যে ভগবান ধর্মকে স্থাপন করবে তার জন্য নয়, ধর্মকে যেমন স্থাপন করবেন ভগবান বোঝালেন তার সাথে সাথে আমি অধর্মটাকেও বিনাশ করে দেব। তাহলে এখন আমাদের জানতে হবে ধর্ম কি, কি করলে ধর্ম হবে, কেনই বা করবো এই ধর্ম, ধর্ম করলেই বা কি হবে। ধর্মকে যারা যারা আশ্রয় করেছিলেন তারা হলেন পঞ্চ পাণ্ডব। আর পঞ্চ পাণ্ডবদের নাম আপনারা জানেন, জানেন তো মায়েরা? কথা বলুন তো, পঞ্চ পাণ্ডবদের নাম জানেন তো আপনারা? জানেন না? হ্যাঁ জানেন তো? হ্যাঁ একটু মাথাটা নাড়বেন তো, তবে তো বুঝতে পারবো। হ্যাঁ দেখবেন তবে ভালো লাগবে। পঞ্চ পাণ্ডব এটা প্রত্যেকেই জানে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বাহ, এই হলেন পঞ্চ পাণ্ডব। মন দিয়ে শুনুন, পঞ্চ পাণ্ডবদের একদিন মা আশা হয়েছে তারা স্বর্গের পথে অগ্রসর হবে, স্বর্গে যাবেন। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর একটা প্রশ্ন করি, বলুন তো স্বর্গে মানুষ কখন যায়? বলুন, মৃত্যুর পরে স্বর্গে যায় নাকি গো? মৃত্যুর পরে স্বর্গে আমরা কখন যাব? যখন আমাদের মৃত্যু হবে তবেই তো স্বর্গে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা এটাই, মানুষ স্বর্গে কখন যায়? না মৃত্যুর পরে স্বর্গে যায়। এবার প্রশ্ন, স্বর্গে সবাইয়ের বাসনা থাকে যাওয়ার, কিন্তু কথায় বলে যেমন কর্ম তার তেমন ফল। স্বর্গে তো সবাইরই যাওয়ার বাসনা হয় না? মৃত্যুর পরে সবাইয়ের বাসনা হয় যেন স্বর্গে যাত্রা করি। কোনো মানুষ চায় না নরকে পতিত হোক। কেউ কি চায়? কেউ কিন্তু চায় না নরক দর্শন করতে। না, সবাই কিন্তু চায় যেন মৃত্যুর পরে আমি স্বর্গে যেতে পারি। ওই যে আগেই বললাম, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আপনার কর্ম যদি ভালো হয় তবেই আপনি স্বর্গে যেতে পারবেন। আর কর্মটা আপনি ভালো করলেন না, স্বর্গে যাওয়ার বাসনা থাকলে কি যেতে পারবেন? পারবেন না। এখন কথা হলো পঞ্চ পাণ্ডব, এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চ পাণ্ডবদের মনে যে আশাটা হয়েছে মা, সেটা হলো তারা মৃত্যুর পরে স্বর্গে যেতে চায় না, এরা চায় শরীর নিয়ে স্বর্গে যেতে। মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। শরীর নিয়ে স্বর্গে যাবেন, মৃত্যুর পরে নয়। তো পঞ্চ পাণ্ডব এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পাঁচজন যাচ্ছেন স্বর্গের পথে। এখন দেখা যাক শুধু পঞ্চ পাণ্ডবদের সঙ্গে আরো একজন যাচ্ছেন, তিনি হলেন ওই পঞ্চ পাণ্ডবদের সহধর্মিণী, যার নাম হলো দ্রৌপদী। তাহলে 6 জন যাচ্ছে স্বর্গের পথে। এখন দেখা যাক এই 6 জন যে স্বর্গের পথে যাচ্ছেন, সবাইয়ের তো কর্মফল এক নয়। এক কি? সবাইয়ের কর্মফল এক নয়। দেখা যাক স্বর্গের পথে কে যেতে পারে আর কে যেতে পারে না। সবার প্রথমে যিনি আছেন তিনি হলেন সবথেকে যিনি বড় দাদা, যার নাম হলো যুধিষ্ঠির দাদা। পিছনে পিছনে এইবার যাচ্ছেন যুধিষ্ঠির, পিছনে পিছনে যাচ্ছেন ভীম, অর্জুন, নকুল, সহদেব, ও সবার পিছনে রয়েছেন তাদের সহধর্মিণী দ্রৌপদী। পথে চলতে 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 হঠাৎ দাদা যুধিষ্ঠিরকে ভাই সহদেব চিৎকার করে ডাক দিলেন,
দাদা যুধিষ্ঠির, দাদা দাদা একটু দাঁড়িয়ে যাও দাদা। কেন রে? একটু দাঁড়িয়ে যাও, কারণ আমাদের সহধর্মিণী দ্রৌপদী পড়ে গিয়েছে। ওই যে আগেই বলেছি মা, সবার কর্মফল এক নয়। স্বর্গে যাওয়ার বাসনা আছে, কিন্তু পথ চলতে চলতে দ্রৌপদী যেতে পারল না, দ্রৌপদী পড়ে গেল। তাহলে এবার যাচ্ছে কি? দ্রৌপদী ছাড়া 5 ভাই যাচ্ছেন স্বর্গের পথে। হঠাৎ দেখা গেল মা, একে একে সবাই পড়ে গেছে। সবাই বলতে কারা? ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, এই 5 জন পড়ে গেছে। এদের কর্মফলে এরা যেতে পারল না। তাহলে যাচ্ছে কি স্বর্গের পথে? 5 জন পড়ে গেছে স্বর্গের পথে, তারা যেতে পারল না এদের কর্মফলে। তাহলে কে যাচ্ছে? যাচ্ছেন দাদা যুধিষ্ঠির। দাদা যুধিষ্ঠির কর্মফলটা ভালো ছিল বলে তিনি স্বর্গের পথে একাই যাচ্ছেন। এবার লক্ষ্য করুন, স্বর্গের পথে যাচ্ছেন, আর ওই স্বর্গের পথে যেতে যেতে মাধবকে স্মরণ করতে করতে যাচ্ছেন স্বর্গের পথে। দাদা যুধিষ্ঠির মাধবকে স্মরণ করছে, আর মাধবের নাম নিতে নিতে গেলেন স্বর্গের পথে। মাধব হে হে মাধব, মাধব হে মাধব, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মুথে পখড়ারে পেট পুরে মর, ছাপানো ভোগরে নাহি তোলো ভো। মাগো, যে ভজনটা গাইছে এটা একটা উড়িয়া ভজন। যে সব মায়েরা বাবারা পুরীধাম যাত্রা করে এসেছেন তারা অবশ্যই শুনে থাকবেন। পুরীর পাণ্ডারা ভাষাটা বলেন, মুথে পখড়ে পেটুপুরে মোরো, ছাপানো ভোগরে নাহি তো লোভ। এর কথার অর্থ হলো, জগন্নাথ তোমার ভক্তরা তোমাকে 56 প্রকার ভোগ দিয়ে সেবা দেয়। প্রত্যেকেই শুনে থাকবেন, পুরী জগন্নাথ দেবকে 56 প্রকার ভোগ দিয়ে সেবা দেওয়া হয়। আজকে দাদা যুধিষ্ঠির বাসনাটা কত সুন্দর। জগন্নাথ, এই 56 প্রকার ভোগের আমার দরকার নেই। আমি আশা করব পখড়া, উড়িয়া ভাষায় বা পখড়া মানে হলো পান্তা ভাত। উড়িয়া ভাষায় পান্তা ভাত। পান্তা ভাত হবে তো আপনাদের নাকি? আগামীকাল হয়ে গেছে? জল দেওয়া হয়ে গেছে? আজকের পান্তা ছিল? আচ্ছা, কালকের হবে। হ্যাঁ, রান্না হয়ে গেছে তাই তো? বাহ, গরম চলছে। হ্যাঁ, দেখুন উড়িয়া ভাষায় পখড় মানে হলো পান্তা ভাত। দাদা যুধিষ্ঠির বাসনাটা কত সুন্দর। মুথে পখড়ে পেট পুরে মোরো, ছাপানো ভোগরে নাহি তো লোভ। জগন্নাথ, তোমার ভক্তরা তোমাকে 56 প্রকার ভোগ দিয়ে সেবা দেয়। আমি তোমার কাছ থেকে 56 প্রকার ভোগ চাই না, উদর পরিপূর্ণ করে যেন আমি একটু পান্তা ভাত খেতে পারি। এটা যুধিষ্ঠির বাসনা। কিন্তু একবার ভেবে বলুন তো, আমরা এহেন কলির জীব, আমাদের কি বাসনা হয় পান্তা ভাত খেতে সারা জীবন কাটাই? কি মারা কাটাই কি? আমাদের বাসনা হয় না যে পান্তা ভাত খেয়ে যেন সারা জীবনটা কাটিয়ে দেই। আমাদের বাসনা কি? ভালো মন্দ খেতে চাই, ভালো মন্দ পড়তে চাই, ভালো মন্দ জায়গায় যেতে চাই। এটাই আমাদের বাসনা।
দাদা যুধিষ্ঠির বাসনাটা কত সুন্দর। মুথে পখরা রে পেট পুরে মর, 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 ছাপান ভোরে নাহি তোলো মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে তব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে তব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে তব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে তব সুখ মর, রাজ্য মহলরে নাহি তোলো মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাধব। জগন্নাথ, একতলা দুতলা তিনতলা বাড়ির আমার প্রয়োজন নেই। এটা যুধিষ্ঠির বলছে, এত বড় মন্দিরের প্রয়োজন নেই, এত বড় বাড়িরও দরকার নেই। আমি আশা করব ছোট্ট যদি একটা মাটির কুঁড়ে ঘরে থাকতে পারি, ছোট্ট মাটির কুঁড়ে ঘরে থেকে উদর পরিপূর্ণ করে, আমি ভালো মন্দ খেতে চাই না, যেন উদর পরিপূর্ণ করে পান্তা ভাত খেতে পারি। এটাই যুধিষ্ঠির বাসনা। আরো বললেন দয়াময়, তোমার জায়গায় তুমি ভালো আছো আর আমার জায়গায় আমি ভালো আছি। তুমি আমাকে যেমন রেখেছো আমি ঠিক তেমনই আছি। যতটুকু দিয়েছো আমাকে আমি এতেই সন্তুষ্ট, এর থেকে বেশি কিছু আশা করিনি। তো জাগারে তো ভোলরে আছে রে, মো জাগারে মো ভোলরে আছি। যেদিকে দিয়েছ সেদিকে রে শান্তি, সেদিনই তোমারে মাগিনি বেশি। খন্ডিয়ে লুগারে লাজ লুচি মোর, 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 রতন মোরে নাহি তোলো মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাধব হে মাধব। ভক্তমণ্ডলী মাগো, বাবা ঠাকুর, আজকে যুধিষ্ঠির মাধবকে স্মরণ করতে করতে গেলেন স্বর্গের পথে। এবার শুনুন মায়েরা, কিছুটা দূর অতিক্রম করার পরে হঠাৎ দাদা যুধিষ্ঠির এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়েছে। ভক্তমণ্ডলী মাগো, যে জায়গায় যুধিষ্ঠির থমকে দাঁড়ালেন সেই জায়গা থেকে দাদা যুধিষ্ঠির দেখতে পাচ্ছে তিনটে রাস্তা বের হয়েছে। একটা ডান দিকে রাস্তা গেছে, একটা বাম দিকে রাস্তা গেছে, আর একটা সোজা দিকে রাস্তা গেছে। মাগো, দাদা যুধিষ্ঠির বুঝতে পারলো না তিনটে রাস্তার মধ্যে কোন রাস্তায় গেলে আমি স্বর্গে পৌঁছতে পারব, এটা বুঝতে পারল না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দাদা যুধিষ্ঠির হঠাৎ দর্শন করলেন, দূর থেকে দেখতে পেচ্ছে একটা কুকুর ছুটে এসেছে। যে কুকুর কত এঁঠো খায়, নোংরা খায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, দেখতেই পাচ্ছে কুকুরটা ছুটে এসেছে। মন দিয়ে শুনুন মায়েরা,
কুকুরটা ছুটতে ছুটতে এসে দাদা যুধিষ্ঠির কাছে এসে বললেন, যুধিষ্ঠির চিন্তা করো না, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। বলে কি এ ভাই বলে কি? কুকুর কথা বলছে। কুকুরটা বলে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। দাদা যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, আমি তো স্বর্গের পথ চিনি না, তাহলে যে কেউ তো এসেছে আমাকে নিয়ে যাবে বলে। কুকুরটা আগে আগে যাচ্ছে, তার পিছনে পিছনে দাদা যুধিষ্ঠির যাচ্ছেন স্বর্গের পথে। এক পা দু পা তিন পা যাওয়ার পরে দাদা যুধিষ্ঠির তাকে প্রশ্ন করলেন, এই যে শোনো, আমি তো স্বর্গের পথ চিনি না, আমি তো দাঁড়িয়েই ছিলাম, তুমি কোথাও থেকে এসে আমার নাম ধরে ডাকলে। যুধিষ্ঠির তুমি চিন্তা করো না, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। বলি, তুমি আমাকে চেনো না কি? ভক্তমণ্ডলী, মাগো, বাবা ঠাকুর, কুকুরটা বলে বললেন, আমি তোমাকে চিনি গো, চিনি। বলে, শুধু আমি তোমাকে চিনি না, আমি তোমাকে যেমন জানি, তোমাকে যেমন চিনি, তোমার বংশের সবাইকেই চিনি। কুকুরটা বলে উঠলেন, আমি বংশের সবাইকেই জানি। যুধিষ্ঠির বড় চিন্তায় পড়ে গেল, হায় রে, এই কুকুর বলে কি? এই সামান্য একটা কুকুর কত এঁঠো খায়, নোংরা খায়, এখানে সেখানে পড়ে থাকে, আবার কুকুর আমাকে স্বর্গে নিয়ে যাবে বলেছে, আবার এ বলছে আমার বংশের সবাইকেই জানি। দাদা যুধিষ্ঠির তাড়াতাড়ি করে কুকুরটার কাছে গিয়ে বলে উঠলেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমার বংশের সবাইকেই চেনো বা জানো, বলো তো দেখি আমার বংশ পরিচয়টা কি? যিনি কুকুর রূপ ধারণ করে তো এসেছে মা, সেই কুকুরটা বলে উঠলেন, শোনো যুধিষ্ঠির, তোমার বংশ হলো চন্দ্র বংশ, আর ওই চন্দ্র বংশের যিনি প্রথম পুরুষ, তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে বাবু। তিনি কে বলুন তো? তিনি হলেন শ্রী ব্রহ্মা। চন্দ্রবংশে যিনি প্রথম পুরুষ, তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে যার সৃষ্টি, তিনি হলেন শ্রী ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবুরা, পুরুবুরার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতি পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরুপুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বহুগ, বহুগমের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রাভিক, রাভিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু পুত্র হলো তুমি, অর্থাৎ দাদা যুধিষ্ঠির। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল, হরি বল। দেখুন, স্বর্গের যখন কাছাকাছি এসে গেছে, দুজন তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে দাদা যুধিষ্ঠিরকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আসুন 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 আসুন, স্বাগতম সুস্বাগতম। ভক্তমণ্ডলী মাগো, দাদা যুধিষ্ঠির ছুটে গিয়ে বলে উঠলেন, দাঁড়ান, আমি স্বর্গে যাওয়ার জন্যই এসেছি, স্বর্গে যাওয়ার জন্য আমি এসেছি, কিন্তু আমি স্বর্গে একা যাব না। বলে, কেন? স্বর্গে আপনি একা যাবেন না কেন? না, স্বর্গে যদি আমি আপনাকে, স্বর্গে যদি আমি যেতে চাই, আমি একা যাব না, তার একটাই কারণ, আমি আমার সঙ্গে করে এই কুকুরটাকেও নিয়ে যেতে চাই। দুজন দাঁড়ি বলে উঠলেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেল? মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি স্বর্গে যাচ্ছেন, সেটা আপনার ভাগ্য বলে, ভাগ্যে ছিল বলে, কর্ম ভালো ছিল বলে আপনি স্বর্গের পথে অগ্রসর হয়েছেন। আপনি আবার কুকুর সঙ্গে করে নিয়ে আসতে যাচ্ছেন। দাদা যুধিষ্ঠির কুকুরটার কাছে গিয়ে করজোর করে বলে উঠলেন,
বুঝতে পেরেছি আপনি সামান্য কোনো কুকুর নন। আপনি বলুন আপনি কে? মনে হয় কোনো দেব দেবতা এসেছেন আমাকে পরীক্ষা করতে। বাবা, যিনি কুকুর রূপ ধারণ করে এসেছেন দাদা যুধিষ্ঠিরকে স্বর্গের পথ দেখানোর জন্য, তিনি আর কেউ নন। তিনি বলে উঠলেন, আমি হলাম স্বয়ং ধর্মরাজ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যিই তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। আজ থেকে তোমাকে সবাই এক নামে চিনবে, আজ থেকে তোমাকে সবাই বলবে সত্যিই তুমি ধর্মপুত্র। যদি